হ্যালো বন্ধু, আজকে পুজোর পরের দিন। আজকে তো খাওয়া দাওয়ার তোর আরও বেশি। এসেছি মাসি শাশুড়ির বাড়ি, আমাদের ম্যাডামের মাসির বাড়ি। এই যে যাচ্ছি বাইক থেকে নেমে, আমি আর আমাদের ম্যাডাম এসেছি। ছেলে দুটো দিদির বাড়িতে রয়েছে, তারা একটু পরে এসে যাবে। দেখো বাড়িটা কত সুন্দর, একদম গাছপালা, খুব সুন্দর, বেশ ছায়া ছায়া পরিবেশ, দারুণ সুন্দর। গাছে আম ঝুলছে। এই আমই খাওয়া হলো এই বাড়িতে ঢুকে। প্রথমেই জল খাবার, মিষ্টি ফিষ্টি, আম, কলা যাবতীয় দিয়ে, বেশি খাইনি। আর এটা হচ্ছে ছোটো মাসির বৌমা, দেখতে পাচ্ছ, করবী নাম। আর দেখো এই বাচ্চাগুলো দেখো মোবাইলে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আর আমি তো খেতে ব্যস্ত, তাই এই করবীর অনুরোধে আজ ভিডিওটা করছি। বলছে সবাইকে নিয়ে একটা ব্লগ করো। আর দেখো একটা চিকেন হচ্ছে, যে মটন পছন্দ করে না তার চিকেন। আর ভাত রান্না হয়ে গেছে। আরে দেখো চর্বি খাসির মাংস ফুটছে, দেখতে পাচ্ছ, দেখেই লোভ লাগছে। যার কার পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, চেষ্টা করবো তাকে একদিন খাওয়ানোর। আর এই যে পেঁয়াজ আছে দেখছো, এই মশলা আছে, এটা দিয়ে কী তরকারি হবে? এটা দিয়ে ভেড়ার মাংস। কে কে পছন্দ করো? এটা তো মটনের যে পেঁয়াজটা আছে, মশলা আছে, এটা দিয়ে আবার ভেড়ার মাংস রান্না হয়। এটা হচ্ছে মাসির ছোটো ছেলে। দেখো মাংস কষা হয়ে গেছে। ওই যে মাংস দেখছিলে, ওই কষা মাংস। মাসির ছোটো বৌমা খেতে বসেছে, সবাই দেখো আমরা খেতে বসেছি, বাচ্চাগুলো সবাই খেতে বসেছে। আর দেখো সব, ওই দেখো ওটা হচ্ছে মাসিমার বড় বৌমা, খুব গরম ঝোলে দিয়ে খাচ্ছে। কষা দিয়ে তারপরে হ্যাঁ, ভিডিও করতে এটা হচ্ছে মাসিমার বড় ছেলে। আমাদের ম্যাডাম দেখো লজ্জায় পালিয়ে গেছে। আমার মাংসটা, এটা আমাদের এখানে মিষ্টি ফিষ্টি অত নেই, মাংস যে যত খেতে পারে, তাই মাংস। আর মুরগি প্রতিদিনই খাই, মাংস প্রতিদিন খাই, তাই মাংস খাচ্ছি। ওরা ভাই বোনে দেখো মাংস খেতে ব্যস্ত। শুধু তেলটা পেলাম রে, শুধু তেল। এটা ধরো একবার, বাঙাতে ধরো এটা। বাপরে কত তেল, একদম পুরো এটা সিনা। হেভি পিস এটা। আর দেখো এটা হচ্ছে মটন, মানে পিওর ভেড়া। এটা আলাদা করে কষা হচ্ছে, যারা খাবে তারা নেবে, যারা খাবে না। এবার দেখো ভাত খেতে বসেছি মাসি শাশুড়ির বাড়ি। এই দেখো সব একসাথে লাইন দিয়ে আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ, একদম 8-10 জন। তো যাই হোক, ভাত দেওয়া হয়ে গেছে, লেবু নামমাত্র নিতে হয়, নিয়েছি। আর সঙ্গে আছে ঝিঙে আলু পোস্ত। ওহ, দারুণ সুন্দর খেতে। এই দেখো ওইদিকে বড় সম্বন্ধে এখনও ভেড়ার মাংস কষছে। তো খেতে বসে গেছি, দেখে নাও। এইবার এই খাওয়ার শান্তিটাই আলাদা। যাই হোক, পোস্ত দিয়ে ভাত প্রথমে শুরু করে নিলাম। দেখতে পাচ্ছ ভাতটা গরম, তাই নাড়ানাড়ি করতে অসুবিধা হচ্ছে। এই যে ঝিঙে দিয়ে একটা আলু দিয়ে পোস্ত, খুব সুন্দর করে দেখি। ও চরম টেরিফিক টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। আর গরম করছে, এই স্যান্ডো গেঞ্জি পরে আছি। পোস্তটা সত্যি কথা, এক কথায় অপূর্ব হয়েছে, অপূর্ব, দারুণ হয়েছে। বাটি বাটি কিছু করতাম না। খাসির মাংস বাটিতে দিয়েছে আমাদের মাসিমা। ঝোলটা ঢেলে নিচ্ছি, ঝোলের কালারটা দেখে তো কত সুন্দর লাগছে, একদম চরম কালার। সঙ্গে একটা আলু, আর এই যে দেখ সব থেকে ফেভারিট হট ফেভারিট এটা খাসির চর্বি। দেখো কত সুন্দর, দেখেই তো লাগে না, মাথাটা করছে। এই যে পাতার সঙ্গে একটু করে কেটে কেটে, ওরে বাপরে কি খেতে, মোমের মতো মুখে একদম বলে গেল। আর আমার মাসি শাশুড়ি, ছোটো ছেলের বৌমা, বড়ো ছেলের বৌমা সব আছে। ছোটো ছেলের বৌমা আমাদের সঙ্গে খেতে বসেছে, বড়ো ছেলের বৌমা তাদের সঙ্গে পরিবেশন করছে। সবাই তো একসঙ্গে বসলে হবে না। চর্বিটা দিয়ে সত্যি টেরিফিক, একদম তুলনা হয় না যাকে বলে। আর একটু পোস্ত সঙ্গে মেখে নিলাম,
যা খেতে বাপরে চরম চরম। একটু এই যে মাংসের এটা মেটে ওরে মেটে মেটে খাওয়ার শান্তিই আলাদা, দারুণ খেতে মেটেটা, অনবদ্য। এই খাসির এই মেটে এই চর্বি মাংস একদম পিওর দেশি খাসি, এর সেন্টটাই হচ্ছে আলাদা। আমাদের এদিকে সত্যি কথা বলতে এরকম পুজোর বিরাট প্রচলন আছে। তো আমরা এই যে দিদির বাড়ি খেতে এসেছি, মাসি শাশুড়ি বাড়ি খেতে এসেছি, এবার আমাদের গ্রামে যখন পুজো হবে তখন এনাদের সবাইকে নিমন্ত্রণ করা হবে, এনারাও সবাই আসবেন, সব মিলেমিশে আমরা খাই। যে আমরা খেয়ে এলাম আমরা নিমন্ত্রণ করবো না তা নয়। দেখো এই সামনে আমাদের ছোটো ছেলেরা রয়েছে যে খাটি এদিক ওদিক দেখাদেখি করবে, খাবে না, লাস্টে নষ্ট করবে। দেখতে পাচ্ছ নিজের পাক নাড়তে যাচ্ছে ব্যস্ত। আর ওইদিকে বড় সম্বন্ধী মটনটা কষতে ব্যস্ত। তাড়াতাড়ি আমরা বসে গেছি চিন্তায়, তাড়াতাড়ি মটনটা করে ওদেরকে খাওয়াতে হবে 1 পিস করে, কারণ মটন সবাই খেতে পছন্দ করে না। মটন বলতে কি ভেড়া। এই যে দেখছো এই খাসির পিসটা দারুণ পিস, একদম পুরো সিলটা রাখবে সে পিস, খুব সুন্দর, একদম হাড় হাড় মাংস করা মাংস, যা দিচ্ছে একদম মুখে মিলিয়ে যাচ্ছে। এই যে মাংসের ঝোলের আলুটা, এটাই তো টেস্ট, এটাই যে ভাত দিয়ে সেনে খাওয়ার এই মজাটা, তৃপ্তিটা এটাই আলাদা। জানি তোমরা সবাই পছন্দ করো এরকম। এই যে দেখো আবার মাংস, ও মাংসগুলো সিদ্ধ খুব সুন্দর হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে এক কথা যাকে বলে। আর ঝোলটা দেখছো কালারটা দেখেই জিভে জল আসছে। আর এই যে মাংস পিসটা, এটা কি নরম নরম তুলতুলে পিস রে বাবা, মুখে দিদি দিয়ে গেল যে। যেরকম পিস হলে তোমরা কটা খেতে পারবে? আমার সঙ্গে তুলনা করতেছো না, আমি অনেক খেতে পারি। দেখতেই পাও নিশ্চয়ই আমি কীরকম খাই, আমার সঙ্গে হবে না। এই যে মেখে মেখে অল্প অল্প করে ভাত একটু একটু করে খাচ্ছি, কী সুন্দর লাগছে বলেছে, চরম না? একটু করে মাংস দারুণ লাগছে। দেখো এলো মাছের টক, একদম পুরানো তেঁতুল, 4 বছর 5 বছর বয়স তেঁতুলের, কিরকম কালো পাড়া বলো তো, শুধু নুন আর তেঁতুল দিয়ে বেশ টক পাড়া টক, বড় পাড়া মাছের পিস দেখতেই পাচ্ছ। আর টকটা কীরকম কালো করা হয়েছে, আর এই মাংস দিয়ে এই টক খাওয়ার এর স্বাদটাই আলাদা, দারুণ লাগে দারুণ। আসলে সবাই টক পছন্দ করে না তেঁতুলে, কিন্তু আমি তো ভীষণ পছন্দ করি, তাই দেখাচ্ছি। আর এই মাংসগুলো দেখো সব ছাঁটিয়ে দিয়েছি। মাছের টকটা সত্যি কথা অনবদ্য অনবদ্য, আর মাংসগুলো সত্যি সিদ্ধ যা হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে দারুণ। আর মাছের টকটা সত্যি দারুণ খেতে হয়েছে, দারুণ। ও এরকম মাংস দিয়ে মটন ঝোল দিয়ে ভাত মেখে সঙ্গে পোস্ত আর এই যে টক, এর স্বাদটাই হচ্ছে আলাদা। যে খায় সে জানে, আর যে খায় না সে জানে না, এটা হচ্ছে ব্যাপার। অনেকজন ভাববে যে কী আছে রে এর মধ্যে, কিন্তু সত্যি তারা খেতে জানে না। বড় সম্বন্ধী মটন দিয়ে গেলো, যে ভেড়ার মাংসটা করছিল আমি তো পছন্দ করি, তাই ভেড়ার মাংসটা দিয়ে দিল খেতে কেমন হয়েছে তাই জানার জন্য। দেখো ভেড়ার পিসটা, ওরে না রে মুখে দিলাম, ওরে কী সুন্দর মধুর বিস্ফোরণ, মধুর বিস্ফোরণ। দেখো মাংসটা সিদ্ধও খুব সুন্দর হয়েছে, এই ভেড়ার মাংস দারুণ সুন্দর, একদম কচি কচি নরম নরম মাংস। আর ভেড়ার মাংস সাধারণত খাসির মাংস থেকে একটু নরম হয়, আর এই ভেড়ার মাংস যে খাসির মাংস 5-7 পিস খাবে, ভেড়ার মাংস সে 10 পিস 15 পিস আরামসে খেয়ে নেবে। কারণ ভেড়ার মাংস কোনো সাইড এফেক্ট নেই, কোনো ঢেকুর উঠবে না, বদহজম হবে না। আর ভেড়ার মাংস কষাটা সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ কষা হয়েছে। আমাকে কেউ যদি বলে যে তুমি খাসির মাংস খাবে না ভেড়ার মাংস খাবে, আমি এক চান্সে ভেড়া তারপরে খাসি। বন্ধুরা এই যে সবাইকে নিয়ে একটা ভিডিও বানালাম, ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে জানাবে, এবং সঙ্গে কমেন্ট ও লাইক করতে অবশ্যই ভুলবে না। আর এই ভিডিওর আমাদের এখানকারটা কেমন ওটাই বলবে।